করছে নমস্কার সকলকে আরও একবার স্বাগত জানাই বৈদিক কথার ফেসবুক লাইভে। আমি জ্যোতিষী ডক্টর শুভঙ্কর আচার্য। প্রতিবারের ন্যায় এবারও চলে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বৈদিক কথা নিয়ে। অবশ্যই আজকে আপনাদের প্রেডিকশন জানানো হবে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থের ভিত্তিতে। তো একটু দেরি করে ফেলেছি, আসলে 8টা থেকে টাইম দেওয়া ছিল, কিন্তু কোনো একটা রিজনে দেরি হয়ে গেল। রূপান্তরী রয় দেখেছিলাম আমি মনে হয় রূপান্তরিটা। আমরা সরাসরি প্রেডিকশনে ঢুকছি যেহেতু দেরি হয়ে গেছে একটু। রূপান্তরী রয়, বৃশ্চিক লগ্ন, বৃষ রাশি, রোহিণী নক্ষত্র জন্ম, ষষ্ঠী তিথিতে। রূপান্তরীর মিউজিক ক্যারিয়ার, তাই তো? আচ্ছা রূপান্তরী, একটা কথা বলো আমাকে, বারবার গলা খারাপ হওয়া বা গলা বসে যাওয়া, গলাতে কোনো ইনফেকশন হওয়া, এই ধরনের কোনো সমস্যা ফেস করতে হয় কি তোমায় হঠাৎ হঠাৎ? প্রায়ই এই ধরনের সমস্যাটা আসছে কি? জাস্ট আমাকে একটুখানি আপডেট করো। প্রায়ই এই ধরনের সমস্যা ফেস করছো কিনা, গলার সমস্যা বা কিছু? ঠান্ডা লাগার সমস্যা আছে, প্রায় আছে সমস্যাটা। সমস্যাটা থাকার কারণ হচ্ছে সেকেন্ড হাউসে দেখো ইউরেনাস রয়েছে, বৃহস্পতির ঘর। বৃহস্পতি রাহুযুক্ত হয়ে দ্বাদশে বসে রয়েছে। তো কোনো না কোনোভাবে দেখো শুক্র সক্ষেত্রে রয়েছে, দ্বাদশে রয়েছে, এটা ভালো কানেকশানটা। দ্বাদশে রাহু মানে তোমাকে বাড়ি থেকে দূর প্রান্তে নিয়ে যাবে। দূরে কোথাও প্রোগ্রাম করো, দূরে কোথাও চেষ্টা করো, তাহলে তোমাকে কেরিয়ার দেবে। কিন্তু একটা জিনিস আমি বলবো, দেখো রবি তোমার খুব ভালো প্লেসমেন্টে রয়েছে, জীবনে অনেক সাকসেস দেবে, কেরিয়ার ভালো দেবে, কিন্তু আমার মনে হচ্ছে কোনো না কোনো জায়গা থেকে তোমার গলা তোমাকে সাথ দেবে না। হঠাৎ করে তোমার গলার যে সাপোর্ট, সেই সাপোর্টটা নষ্ট হতে পারে। তো ইমিডিয়েট কোনো একটা মানে ব্যবস্থা নাও, যাতে তোমার আগামী দিনে স্বপ্নটা ভেঙে না যায়। কারণ গলার সমস্যা তোমাকে জীবনে অনেক বেশি ভোগাবে। দ্বিতীয় পতি পঞ্চম পতির সঙ্গে দ্বাদশে গিয়ে বসে রয়েছে, কারণ এই জায়গাটা খুব একটা ভালো নয় না। সেকেন্ড হাউস এবং ফিফথ হাউস, তার লর্ড বৃহস্পতি সে গিয়ে 12তে বসে রয়েছে এনিমি ক্যাম্পে, এনিমি প্ল্যানেটের সঙ্গে, দুটো তিনটে এনিমি প্ল্যানেটের সঙ্গে। তার মানে তোমার চিন্তা ভাবনা, যে ক্রিয়েটিভ স্কিল, সমস্ত কিছু নষ্ট করছে এই একটা জায়গা। বৃহস্পতি সাপোর্ট নাও, বৃহস্পতি সাপোর্ট যদি নিতে পারো তোমার লাইফটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে, ম্যাজিক্যাল কিছু দেখতে পাবে তুমি তোমার লাইফে। কিন্তু প্রপার অ্যানালিসিস করে বৃহস্পতির যে প্রতিকার সেটা করতে হবে।
এবং রাহুর প্রভাবটাকে কম করতে হবে। ইউরেনাসের যে ব্যাপারটা তোমায় গলার সমস্যা দিচ্ছে সেটাকে ব্যালেন্স করতে হবে। এতগুলো কাজ রয়েছে তোমার হরস্কোপে। তুমি একবার কেন একাধিকবার দেখালেও আমি সেই জিনিসটাই বলবো, কিন্তু সমস্যাটার সমাধান হবে না। তুমি এর আগেও দেখিয়েছো আমাকে। তো চেষ্টা করো যদি সম্ভব হয় যোগাযোগ করে রেমেডি করিয়ে নিতে। আর আজকে আমি একটা অ্যানাউন্সমেন্ট করি আপনাদের জন্য। এখন থেকে প্রতিদিন দুপুর 2টো থেকে 3টে পর্যন্ত সরাসরি আমার সঙ্গে ফোন করে কথা বলতে পারবেন। দুপুর 2টো থেকে 3টে এই সময়ের মধ্যে আপনারা ফোন করে কথা বলতে পারবেন, আপনাদের যাবতীয় সমস্যা আমার সঙ্গে ডিসকাস করতে পারবেন। তবে হ্যাঁ, প্লিজ ফ্রি কনসালটেশনের জন্য রিকোয়েস্ট করবেন না। ওটা ডিসকাশনের জন্য। এ আবার আমাকে দিদি দেখতে পাচ্ছে। করবি ইজ মেক ওভার। আমাকে দিদি দেখতে পাচ্ছে। সর্বনাশ করেছে। ক্যামেরার ওদিকে জেন্ডার চেঞ্জ হয়ে দেখায় নাকি? সর্বাণী দাস। সর্বাণী দাস। জব ট্রান্সফার হবে কিনা আর হেলথ যাবে। সর্বাণী দাসের জন্য মীন লগ্ন, মীন রাশি, উত্তর ভাদ্রপদ নক্ষত্র, দ্বিতীয়া তিথি, কৃষ্ণপক্ষে। জব ট্রান্সফারের জায়গাটা দেখো, হেলথ ইস্যু আসবে, আরো বাড়বে হেলথ ইস্যু এই বছরটায়। আর শনি যদি মুভ করে, শনি মুভ করার পরে কিন্তু আরও বেশি প্রকট হবে। কিন্তু এখন যে সিচুয়েশন, এখনও 1.5 বছর ধরে শনি কুম্ভ রাশিতে থাকছে। তোমার 7.5 চলছে লগ্নের উপর দিয়ে এবং চন্দ্রের উপর দিয়ে, উভয় ক্ষেত্রেই। তো শরীর স্বাস্থ্য খারাপ হওয়া একটা খুব স্বাভাবিক ব্যাপার। তবে হ্যাঁ, ট্রান্সফারের যে জায়গাটা সেটা একটু আমি দেখতে হবে। মঙ্গল, এখানে কিন্তু ট্রান্সফারের জায়গাটা খুব ভালো দিচ্ছে না। শুক্র কিছুটা কানেক্টিভিটি দেবে, মানে ট্রান্সফারের মতো পজিশন দেবে, কিন্তু রিসেন্ট কোনো ট্রান্সফারের জায়গা দেবে না। হয়তো যোগাযোগ আসবে, কিন্তু যোগাযোগটা সাকসেসফুল না হলো, এরকম একটা ব্যাপার। মঙ্গলের দাঁড়ান দেখি আমি কোন সময়টা ঠিক দিচ্ছি। জানুয়ারি 2025 খুব ভালো একটা অপরচুনিটি নিয়ে আসছে, দূরে, বাড়ি থেকে দূরে কোথাও পাঠানোর জন্য, জানুয়ারি 2025-এর পর। এবার ব্যাপার হচ্ছে, আপনি যদি প্রমোশনের চেষ্টা করছেন, অ্যাস্ট্রোলজিক্যালি সাপোর্ট নিয়ে চেষ্টা করছেন, হয়তো সময়টাকে কিছুটা হলে ব্যালেন্স করা যেতে পারে। পুরোপুরি বলবো না, বাট আশা রাখা যেতে পারে তাড়াতাড়ি হওয়ার। অ্যাস্ট্রোলজিক্যাল সাপোর্ট যদি নিতে পারেন, একটু ভালো কিছু অপশান রয়েছে। রবি কেতুযুক্ত হয়ে রয়েছে, রবি কেতুর এই জায়গাটা তো প্রতিকার করতেই হবে না? কারণ যেখানেই যান আপনার শত্রুতা আপনার নিত্য সঙ্গী হবে কাজের জায়গায়। দশমে আবার শনি ইউরেনাস, প্রচুর প্রবলেমেটিক সিচুয়েশনের মধ্যে দিয়ে আপনাকে নিয়ে যাবে। আপনি যে বাড়িতে বাস করছেন সেই বাড়ির নর্থ ইস্ট কর্নারে
কোনো ট্যাব, জলের উপস্থিতি বা কোনো কারণে বাড়ির নর্থ ইস্ট কর্নারের আউটসাইডে কোনো পুকুর বা জলাশয় কিছু, কোনো ওয়াটার বডি বা কোনো জলের সোর্স রয়েছে কিনা একটু আমায় বলুন তো। একটু আমাকে বলবেন প্লিজ, ওয়াটার বডি বা জলের সোর্স কোনো কিছু রয়েছে কিনা নর্থ ইস্টের কর্নারে। কি আছে? হ্যাঁ আছে, কি আছে সেটা বলতে হবে। আপনার জীবনে কিন্তু প্রচুর অপরচুনিটি দেবে, প্রচুর অপরচুনিটি। মানে শুধুমাত্র আপনার সিদ্ধান্তের ভুলের জন্য আপনি অনেক ভালো ভালো অপশন হাতছাড়া করেছেন। ছোট ফোন, হ্যাঁ, অনেক অপরচুনিটি দেবে আপনাকে জীবনে। শুধু সিদ্ধান্তের ভুল, ছোট ছোট কিছু মিস্টেকের জন্য আপনি জীবনে অনেক অনেক মানে অপরচুনিটি মিস করেছেন। ডোবা আছে তো, ওই ওয়াটার বডি থাকলেই হবে, কারণ জলের কম্বিনেশন এখানে পাচ্ছি। জলটা যদি পচা বা নোংরা আবর্জনা যুক্ত হয় তাহলে কিন্তু ট্রাবল প্রচুর আসবে আপনার লাইফে, জব স্যাটিসফ্যাকশন পাবেনই না আপনি। বেটার হয় দেখুন, যদি মনে করেন সাড়ে সাথী প্রতিকার তো ইমিডিয়েট করা দরকার, আর যদি মনে করেন তাহলে যোগাযোগ করতে পারেন, বেটার হয়। 200 টাকায় এমন কিছু বদলে যাবে না আপনার জীবন, তবে হ্যাঁ একটা ভালো পরামর্শ পেতে পারেন। 200 টাকা আজকে যুগে কি হয় বলুন না। জাস্ট দীর্ঘদিন ধরে এই গ্রুপে প্রোগ্রাম করছি, একটা ভালোবাসার জায়গা হয়ে গেছে। আমিও কষ্ট করে আর বাড়াতে পারি না, আপনাদের থেকে বেশি পয়সা চাইতে পারি না, চলছে ওই একই রকম। পিউ রয়, ডেট অফ বার্থের সঙ্গে টাইম অ্যান্ড প্লেস দিতে হবে। প্রত্যেককে বলছি, কাবেরী সিংহ, পিউ রয়, প্রত্যেকেই সময় দেয়নি কেউ। সময় না দিলে দেখবো কি করে। আমার কাছে ভাই দেখতে গেলে পুরোটা, আমি পুরো খেতে ভালোবাসি, ওই অর্ধেক কাশি চালিয়ে চলে যাওয়ার লোক আমি নই। যারা আমার প্রোগ্রাম আগে দেখেছে তারা জানে পুরো পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ, এবং সেখান থেকে একদম পারফেক্টলি প্রেডিকশন। তুমি বলো না, একটা হরোস্কোপের মানে প্ল্যানেটের প্লেসমেন্ট দেখে আমি এখান থেকে বলছি বাড়ির অমুক জায়গায় জল রয়েছে, অমুক জায়গায় পুকুর রয়েছে। এটা আপনাদের মানে মনে হয় না যে কোনো না কোনো জায়গা থেকে একটা অবিশ্বাস্য একটা ব্যাপার, একটা মানুষ হরোস্কোপ দেখে বাড়ির কোন জায়গায় কী আছে সেটা বলে দিচ্ছে। সেটার জন্য ক্যালকুলেশন লাগে, আর ক্যালকুলেশনের জন্য প্রপার ডেটা লাগবে। রূপা অধিকারী। একটা করে প্রশ্ন করবেন প্লিজ। রূপা অধিকারীটা নিলাম। মীন লগ্ন, কর্কট রাশি, পুষ্যা নক্ষত্র, ত্রয়োদশী কৃষ্ণপক্ষ, IIT, তাই তো। ষষ্ঠে শনি কেতুর প্রতিকার করান, চান্স পেয়ে যাবেন। 6th হাউসে শনি কেতুর প্রতিকার ইমিডিয়েট করেই ফেলুন, যদি করাতে পারেন চান্স পাবেন, খুব ভালো একটা স্ট্রং জায়গা পাচ্ছি আমি। শুধু
মানে এডুকেশন কেরিয়ারে ভালো নয়। এখানে আমি দেখতে পাচ্ছি বিদেশ যাত্রারও যোগ রয়েছে। বাড়ি থেকে দূর প্রান্তে কোথাও নিয়ে যাবে এবং বিদেশে ভালো রেপুটেশন আসবে আপনার সায়ন অধিকারীর ক্ষেত্রে। ইমিডিয়েট প্রতিকার করান ছেলের যে হরোস্কোপ, সেই হরোস্কোপে শনি কেতু সাধু সর্প বলে। অ্যাকচুয়ালি এগুলো সব লজিক্যাল কথা। সাধু সর্প, সাধু মানে সৎ ব্যক্তি, সৎ চরিত্র ব্যক্তি, তাকে সর্প দ্বারা বেষ্টন করা। মানে কোনো না কোনো কারণে ওই ব্যক্তির মধ্যে সততা রয়েছে, ব্যক্তির মধ্যে ডেডিকেশন রয়েছে, কিন্তু কোনো না কোনোভাবে পরিস্থিতি বলুন বা পারিপার্শ্বিক যে সিচুয়েশন ওকে সর্প আকারে জড়িয়ে রেখেছে, কোনো না কোনোভাবে তাকে ব্লক করছে। কোথায় ব্লক করছে? 6th হাউস। 6th মিনস হচ্ছে হেলথ অ্যান্ড কম্পিটিটিভ যে এবিলিটি, সেই এবিলিটিকে দর্শায়। তার মানে কম্পিটিশনের জায়গায় ও হেরে যাচ্ছে, শরীর স্বাস্থ্য সাপোর্ট দিচ্ছে না, হেলথের কারণে কম্পিটিশানে হেরে যাওয়া, অথবা কোনো কারণে লেথার্জি করবো এরকম একটা মানসিকতা, সেই মানসিকতার জন্য কম্পিটিশানে হেরে যাওয়ার একটা কিন্তু জায়গা রয়েছে। রূপা অধিকারী ম্যাডামকে অনুরোধ করব ফিডব্যাক শেয়ার করার জন্য। ফিডব্যাক শেয়ার করুন রূপা অধিকারী ম্যাডাম। আমি যে কথাগুলো বললাম ছেলের, এগুলো ম্যাচ করছে কিনা আমাকে শেয়ার করুন। একটু তাড়াতাড়ি বলতে হবে, হ্যাঁ, একটু দেরি করে ফেলেছি আজকে, কিন্তু বেশিক্ষণ থাকবো না। অত্যাধিক মানে ফোকাস হারিয়ে ফেলছে না ছেলে, এমন একটা জায়গা পড়ে আছে। মানে আপনি চাইছেন না আর শুনতে, তাই তো? নেই মনে হয় উনি। পিউ রয়, লাভ লাইফ কেমন যাবে, বিয়ে অবধি কি যাবে? মানে সোজা কথায় প্রেম করে বিয়ে হবে কিনা, তাই তো? পিউ রয়, যেহেতু পিউ অনেকক্ষণ থেকে দেখছে। আমি পিউর ডেট অফ বার্থটা সম্পর্কে সন্দিহান। আমি এখানে ডেটা সেভ করে রাখি, যদি কোনো কারণে দেখি এখানে ভুল, পরবর্তীকালে কোনো দিন এসে ভুল দিয়েছো, তাহলে কিন্তু তোমার হরস্কোপ আমি আর কোনোদিন দেখবো না। টাইম যদি সঠিক হয় তাহলে আমাকে কনফার্ম করো, যদি সঠিক জানা না থাকে পরের দিন দেখিয়ে নিও, আমি দেখে দেবো। কিন্তু ভুলভাল টাইম দিয়ে আমাকে দিয়ে প্রেডিকশন করাবে না। আমার মনে হচ্ছে টাইমটা একটুখানি ডাউট রয়েছে। ইউ একটু তাড়াতাড়ি আমাকে রেসপন্স করো, টাইমটা সম্পর্কে সঠিকভাবে জানো কি জানো না? সঠিক টাইম তো? ঠিক আছে, চলো। কন্যা লগ্ন, কুম্ভ রাশি, শতবিশা নক্ষত্রে জন্ম, ষষ্ঠী তিথিতে। লাভ লাইফ চাই। আচ্ছা, দেখা যাক। প্রচণ্ড ঝগড়াঝাটি অশান্তির মধ্যে দিয়ে তোমার লাভ লাইফ যাবে। প্রচণ্ড ঝগড়াঝাটি অশান্তি থাকবে একটা। তুমি সিদ্ধান্ত নিতে জানো না। সত্যি কথা বলতে কি, একটা জায়গায় মানে স্টেবল থাকা বা আদৌ তুমি রিলেশনটা কন্টিনিউ করবে কি করবে না সেটা নিয়ে তোমার মধ্যে প্রচুর ডাউট চলে এসছে। আমি কিন্তু ডাউটে থাকলাম ভাই, প্রেম করে বিয়ে হওয়াটাকে নিয়ে কিন্তু চাপ রয়েছে। প্রেম আসবে তোমার জীবনে, একাধিক প্রেম আসবে, বিয়ে হবে হঠাৎ করে।
কিন্তু প্রেম করে বিয়ে হওয়া নিয়ে চাপ রয়েছে, একাধিক প্রেম কাটবে তোমার জীবনে। একদম ঠিক, নিজে খুব ডিপ্রেশনে রয়েছে, তাই তো? হুম। এটা কত নম্বর প্রেম যে রিলেশনে রয়েছে, কত নম্বর? একটু তাড়াতাড়ি বলতে হবে কিন্তু, হ্যাঁ। হার্ড। দেখতে পাচ্ছেন আপনারা সবাই? আমি কিন্তু বললাম একাধিক প্রেম, এবং প্রেম টেকে না, ও সিদ্ধান্ত নিতে পারে না, মানসিকভাবে প্রচণ্ড ডিপ্রেশনে চলে যাবে একটা সময় পরে। এই রিলেশনগুলো থেকে ও কিন্তু মানে মুখ ঘুরিয়ে শেষে বাড়ি থেকে দেখে বিয়ে দেবে হয়তো। জানাশোনা কারোর মধ্যেই বিয়ে হবে, জানাশোনা লোকজনের মধ্যেই, কিন্তু হয়তো প্রেম অর্থে যেটা বোঝায় সেটা থাকবে না। দীপা দাস। আমি র্যান্ডাম নিচ্ছি আজকে, না যারটা সামনে আসছে তারটা পেয়ে যাচ্ছি। আমি দেখেছিলাম তো এই হরস্কোপাকে। ধনু লগ্ন, বৃশ্চিক রাশি, জ্যেষ্ঠ নক্ষত্র, অষ্টমী তিথি, শুক্লপক্ষে জন্ম। আমি শিওর, মানে 200% শিওর, আজ থেকে 8-9 মাস আগে তোমার উপরে কোনো তন্ত্রক্রিয়া বা গুপ্তক্রিয়া প্রয়োগ করা হয়েছে, যার পরে থেকে তোমার হেলথ ডিটোরিয়েট করবে কোনো না কোনো কারণে। নিজের মধ্যে একটা পাগলামো মানসিকতা, মানে কি বলবো তোমাকে, ওই উদাসীনতা একটা কাজ করবে তোমার মধ্যে। মনে হবে যেন আমি বাড়ি ছেড়ে চলে যাই, ভালো লাগছে না এখানে, কেউ আমার আপন নয়। সবার মধ্যে রয়েছো, কিন্তু মনে হবে কেউ আমার আপন নয়। একটা উদাসীন মনোভাব কাজ করবে সর্বদা। মানে কোনো না কোনোভাবে নিজের গায়ে থেকে বা কোনো কারণে হয়তো হঠাৎ করে দরজা খুললে, খোলার পরে হঠাৎ একটা বাজে গন্ধ, একটা ব্যাড স্মেল আসবে, এসে চলে যাবে কয়েক সেকেন্ডের জন্য, মানে জাস্ট আসবে, তুমি সেন্টটা পাচ্ছ, চলে যাবে। মানে ব্যাপারটা হচ্ছে তুমি হেঁটে চলেছো, পাশ দিয়ে কোনো মানুষ যাচ্ছে, তার গায়ে নোংরা লেগে রয়েছে, ওই স্মেলটা যতটুকু থাকে ততটুকুই অনুভব করছো না? এটা আমায় বলো, অনুভব করছো কিনা বলো আমাকে। যে কথাটা বললাম সেটা মিলল কিনা বলো আমাকে, তারপর আসছি তোমায় কি ব্যাপার রয়েছে। যারা রিয়্যাক্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, মাথাটা তাদের অনেক ভালো করুন, এই প্রার্থনা করি। কিছু ভালো লাগে না। স্মেলটা আছে কিনা একটু আমি জানতে চাইছি, স্মেলটা আছে কিনা। পচা একটা বাজে স্মেল কয়েক সেকেন্ডের জন্য, জাস্ট পাশ থেকে বেরিয়ে গেলে যেরকম হয় না, তেমন। জাস্ট হঠাৎ করে আসা, নাকে লাগা, বেরিয়ে যাওয়া, এরকম স্মেল, বাজে স্মেল। হ্যাঁ, মাঝে মধ্যে। হয়ে গেছে গল্প। আপনার প্রশ্ন কনফার্ম। আপনার থেকে বয়সে ছোট কোনো ব্যক্তির ডেথ হয়েছে বাড়িতে আনটাইমলি? আপনার থেকে বয়সে ছোট কোনো ব্যক্তি, সেটা নিজের পরিবারের হতে পারে বা কোনো কারণে যে বাড়িতে বাস করছেন সেই বাড়িতেই কোনো পরিবারের হতে পারে, মানে কারোর কাকা জ্যাঠা ছেলে মেয়ে বা ছোট কোনো বাচ্চা, আনটাইমলি ডেথ হওয়া, হঠাৎ করে মারা যাওয়া। প্রতিবেশী বাড়ির চারপাশের যে সারাউন্ডিংসটা রয়েছে, দক্ষিণ দিকে কোনো ড্রেন। হ্যাঁ, আমার কাকার মেয়ে কিভাবে মারা গেছে প্লিজ একটু বলুন, বাকিরা দেখুন প্রেডিকশন কাকে বলে। দীপা দাস, একটুখানি প্লিজ আমাকে বলুন কিভাবে মারা গেছেন কাকার মেয়ে। লাইভে 1 মিনিটের প্রেডিকশনে যদি এটা বার করতে পারি, তাহলে চেম্বারে আমি আধ ঘন্টা থেকে 45 মিনিট সময় দিন, ভেবে দেখুন কি হয় সেখানে।
আর আমার জেদ আমি 3-4 জনের বেশি দেখবো না। অসুস্থ হয়ে আনটাইমলি মারা গেছেন। তাহলে বুঝতে পারছেন কি পরিস্থিতি? হার্ট প্রবলেম, আনটাইমলি, কম বয়সে মারা গেছেন, তাই তো? বয়সে ছোট। আপনাকে এটুকু বলবো, দেখুন ইমিডিয়েট কোনো না কোনোভাবে নিজেকে প্রোটেকশন করান। লাইফ নিয়ে প্রশ্ন রয়েছে আপনার, এটুকু বললাম। অনেক কিছু এক্সপ্লেন করব না, এটা সোশ্যাল মাধ্যম, সব কিছু বলাও যায় না এখানে। ইমিডিয়েট, দেরি করবেন না কিন্তু, হ্যাঁ? ক্ষতিটা বাড়বে, কারণ এই বছরটা হচ্ছে শনির বছর। এবছর প্রচুর হবে এই তন্ত্রক্রিয়া, গুপ্তক্রিয়া, এই সমস্ত কাজ কারবার প্রচুর হবে। গত বছর কেতুর বছর ছিল, হয়েছে, এবছরও হবে। কিছু কিছু মানুষের তো প্যাথেটিক সিচুয়েশন যাবে। তো কমেন্ট ঢুকছে, আমি পড়তে পারলাম না কমেন্টটা। আমার মা বাবা উপরে কি কেউ কিছু করেছে? এটা তো এইভাবে বলবো না আমি। আমি তোমার ক্ষেত্রে দেখতে পাচ্ছি যেটা, সেটা আমি বললাম। যোগাযোগ করো, বেটার হবে এখানে যোগাযোগ করো। এইভাবে হয় না। এত সিরিয়াস একটা ইস্যু নিয়ে, একটা সিরিয়াস ম্যাটার নিয়ে যদি এখনো পর্যন্ত 200 টাকার জন্য পিছিয়ে থাকো, আমি বলবো তাহলে অপেক্ষা করো, তোমার আরো বাকি আছে, সেটা হিসাব মিললে তাহলে কর্ম শেষ হলে তারপরে যোগাযোগ করো। যদি আরো সাফার করতে চাও তাহলে ওয়েট করো। এবার আমাকে পছন্দ নয়, আমি সরাসরি মুখের উপরে বলি, আমাকে পছন্দ নয়। আমাকে যদি পছন্দ না হয় অন্য কারোর কাছে যাও, কিন্তু জেনুইন ব্যক্তির কাছে যাও। একটা হরোস্কোপ দেখে পারফেক্টলি বলে দিচ্ছি, বাড়িতে কম বয়সী কারোর ডেথ হয়েছে, তোমার থেকে বয়সে ছোট কারোর ডেথ হয়েছে, আনটাইমলি ডেথ হয়েছে, এত পারফেক্টলি বলে দিচ্ছি। যদি সেখানে বিশ্বাস বা ভরসা না হয়, তাহলে নিজের বিশ্বাসযোগ্য ব্যক্তির সঙ্গে ইমিডিয়েট যোগাযোগ করো। তবে কিন্তু বিপদ সবে শুরু হয়েছে, এটুকু বলতে পারি। অনেকে প্রশ্ন করছেন না, আগামী বছরটা কেমন যাবে, কি হবে না হবে। ওভারঅল আমি একটা কথা বলে দিই, দেখুন কার কেমন বছর যাবে সেটা জানার জন্য বৈদিক কথা ইউটিউব চ্যানেল রয়েছে, ওখানে দেখুন সমস্ত আপডেট দেওয়া রয়েছে। এগুলো আলাদা করে বলা মানে সময় নষ্ট করা, তাই না? এবার যদি মনে হয় যে আমি আমার বছরটা, আমার পুরো ডেটা সমেত ইয়ারলি প্রেডিকশন নেব, যোগাযোগ করো, ইয়ারলি প্রেডিকশন দেওয়া হবে। 1100 টাকা খরচা পড়বে, সারা বছরের পুরো মান্থ ওয়াইজ প্রেডিকশন দিয়ে দেবো। দীপা দাস আমি অলরেডি বলে দিয়েছি, 8-9 মাস আগে করা হয়েছে। 8-9 মাস আগে আমি বলেছি, লাইভের শুরুতে দেখো, আমি তোমাকে বলেছি, তুমি মন দিয়ে শুনছো না ব্যাপারটা। নন্দিতা দেবনাথ, নন্দিতা দেবনাথের পার্মানেন্ট জব, তাই তো? নন্দিতা দেবনাথ,
নন্দিতা দেবনাথ, মীন লগ্ন পেলাম, মিথুন রাশি, আদ্রা নক্ষত্রে জন্ম, দশমী তিথিতে জন্ম হয়েছে। প্রশ্ন কি রয়েছে নন্দিতা দেবনাথে? কনফার্ম করতে হবে নন্দিতা দেবনাথ। ফাইন্যান্সিয়াল প্রবলেম, পার্মানেন্ট জব, যে কোনো একটা করে প্রশ্ন বলবো, প্রশ্নের উত্তর একটা করে পাবেন। নো ডাউট এই হরোস্কোপটা গভর্নমেন্ট জব দেবে, কিন্তু প্রত্যেকবারই হাতে আসা জিনিস পিছলে যাবে। 4th হাউসে শনি আর চন্দ্রের পুনর্ভ হয়ে রয়েছে, এই পুনর্ভ দোষের প্রতিকার। এবং আমি এখানে দ্বাদশে ইউরেনাস প্ল্যানেটটিও দেখতে পাচ্ছি শনির ঘরে, ট্রানজিটে এখন শনির সঙ্গে বসে রয়েছে। হঠাৎ হঠাৎ সিদ্ধান্ত পরিবর্তন, হঠাৎ করে কোনো রং ডিসিশন নিয়ে রং ওয়েতে চলে যাওয়া, কোনো লাইন চেঞ্জ করে ফেলা, মানে আমি কোনো রকমভাবে একটা স্ট্রিম নিয়ে এগোচ্ছি, আমি একটা ডাইরেকশানে এগোচ্ছি, হঠাৎ করে পরিবর্তন করে অন্য একটা ডাইরেকশানে ঢুকে যাওয়া, সেটা কিন্তু জায়গা রয়েছে এখানে। এটা কিন্তু খুব একটা ক্রিটিক্যাল ব্যাপার। নাইনথে মঙ্গলের ঘরে কেতু, প্লুটোর সঙ্গে এবং টিচিং প্রফেশন ভালো দেবে, খুব ভালো দেবে টিচিং প্রফেশনে গেলে। এই হরস্কোপটা এই একটা জায়গায় একটু সাপোর্ট নিতে পারলে গভর্নমেন্ট সার্ভিসে মানে কি বলবো 60% এগিয়ে দেওয়া যাবে। একটা জায়গায় শুধু সাপোর্ট নিতে পারলে। মেডিকেল লাইন তো, মেডিকেল লাইনও দিচ্ছে। শনি রবি এবং মঙ্গলের অবস্থা অবস্থান এখানে রয়েছে ষষ্ঠভাবে, এবং দ্বাদশে ইউরেনাস, সেটা তো একটা কম্বিনেশন দিচ্ছি। আচ্ছা, মেডিকেল লাইনে রয়েছেন ঠিক আছে, মেডিকেলে কোনো একটা টিচিং প্রফেশন হয়, আমার এরকম ক্লায়েন্টও রয়েছে, পিজির একজন ম্যাডাম রয়েছেন। তো মেডিকেল লাইনে এডুকেশন যেটা যারা প্রফেসর হন আর কি, তেমন কোনো সেক্টর বা কিছু ট্রাই করেছেন কি কখনো? আমি হয়তো খুব ভালো করে বলতে পারছি না, জিনিসটা তো আমার খুব ভালো জানা নয়। এই ধরনের কিছু কিন্তু দিতে পারে, যেগুলো মেন্টারশিপ আর কি বলা যেতে পারে, তেমন কিছু জায়গা কিন্তু খুব ভালো দিচ্ছে এখানে। বৃহস্পতি উচ্চস্থ, বৃহস্পতি ভালো একটা কানেকশন দিচ্ছে, তার দশম ভাবের সঙ্গে বৃহস্পতি কানেকশন, লগ্নপতি দশমপতি উচ্চস্থ হয়ে রয়েছে, রবি মূল ত্রিকোণে রয়েছে মঙ্গলকে সঙ্গে নিয়ে, দেবে আপনার জীবনে প্রচুর দেবে, চিন্তা করার কিছু নেই। শুধু শনি চন্দ্র এই যে পুনর্ফুটার হয়ে রয়েছে না, এটা খুবই একটা বাজে সিচুয়েশন মানে তৈরি করবে, মায়ের হেলথ নষ্ট করবে, পরিবারে বাড়িতে শান্তি পাবেন না, মন মানসিকতার দিক দিয়ে খুব খুব ভেঙে পড়বেন, প্রচণ্ড ডিপ্রেশন আসবে, একটা সময় আসবে আপনি মানে কি বলবো কাজে ফোকাস করতে পারবেন না, আপনি মানুষের জীবন বাঁচাবেন, সেই জায়গায় যদি আপনার মনটাই ভালো না থাকে আপনি তাহলে জীবন বাঁচাবেন কি করে? অধৈর্য হয়ে পড়বেন। একটুখানি সাপোর্ট নিয়ে নিন এখানে। করণীয় বলতে দেখুন, করণীয় বলতে রোগ থাকলে তার ওষুধ খেতে হবে, আপনি একজন মেডিকেল প্রফেশনাল হিসাবে আপনাকে আর আলাদা করে বোঝানোর কিছু নেই। এবার আপনি যদি মনে করছেন যে না আমি আপনার জন্য সঠিক ব্যক্তি নই, তাহলে আপনি অন্য জায়গায় দেখতে পারেন, যদি আমাকে সঠিক ব্যক্তি মনে হয় তাহলে যোগাযোগ করতে পারেন। এখন যারা বুকিং করবেন কিন্তু 200 টাকায় বুকিং করতে পারবেন, হেল্পলাইনে যোগাযোগ করুন এখানে।
নেক্সট হরোস্কোপ দেখবো আমরা। অনেককে দেখছি অনেক ক্যাজুয়াল প্রশ্ন করছেন। মানে জাস্ট দেখতে পেয়েছি, দাদাকে জিজ্ঞেস করেছেন দেখি কী হয়। ক্যাজুয়াল প্রশ্নগুলো আমি নিচ্ছি না, অনেক সিরিয়াস কিছু ইস্যুতে রয়েছেন, এগুলো আমি আগে দেখছি। পৌলমী ঘোষ। মীন লগ্ন, মিথুন রাশি, আদ্রা নক্ষত্রে জন্ম, তৃতীয়া তিথিতে কৃষ্ণপক্ষে, তাই তো? ওদের খেতে দিয়ে দাও। বড়টা অনেক কষ্ট পাচ্ছে। ওটা পরিয়ে দিতে হবে। হুম। দেখো, ম্যারেড লাইফ যদি তুমি বলো, আমি বলবো খুব চাপের, খুবই চাপের। আর সেটা হবে তোমার জন্য, তোমার ভুলে। প্রথমত স্বামী শ্বশুর বাড়ির মানে ব্যক্তিবর্গের প্রতি টান বেশি থাকবে, ইনফ্লুয়েন্স সেখান থেকে বেশি আসবে। সপ্তম অধিপতি অষ্টমে রয়েছে, সপ্তম ভাবে রয়েছে নিচস্থ শুক্র। নিচস্থ শুক্র কিন্তু বিবাহিত লাইফে প্রচুর প্রবলেম দেয়। এবার পঞ্চম ভাব দেখো, তোমার জন্মছকের পঞ্চম ভাবে রাহু বসে রয়েছে। হঠাৎ করে মাথা গরম হয়ে যাওয়া, পরের কথা শোনা, জীবনে একাধিক রিলেশন চলে আসা, এবং কোনো না কোনোভাবে সংসার যখন করবে, সংসারে মায়ের ইনফ্লুয়েন্স, পড়তে চন্দ্র রয়েছে, 7th and 4 কানেক্টেড। তোমার মায়ের ইনফ্লুয়েন্স তোমার সংসারে প্রচুর পরিমাণে থাকবে, তোমার জীবনেও থাকবে। যখনই তোমার মা তোমার সংসারে ঢুকবে, তোমার সংসারটা নষ্ট হওয়া বা সংসারে ডিভোর্স হওয়ার কিন্তু একটা পরিস্থিতি দেবে। যদিও এখানে মাঙ্গলিক নেই, কিন্তু মঙ্গল কেতুর একটা নাশ দোষ হয়ে রয়েছে। সিদ্ধান্তের ভুল, রাহু এমনিতেই পঞ্চমে সিদ্ধান্তের ভুল করায়, প্লাস মঙ্গল কেতুর এই সিদ্ধান্তের ভুলের কিন্তু জায়গাটা বৃদ্ধি করবে। তার সঙ্গে মাথায় চোট আঘাত লাগার কিন্তু জায়গা রয়েছে। বিয়ে যদি বলো, বিয়ে আমি একটু ডিলে পাচ্ছি, জানুয়ারি 2026।
জানুয়ারি 2026-এ গিয়ে তোমার বিয়ে হবে। আগে ট্রাই করে দেখতে পারো, আমার মনে হচ্ছে বাধা আসবে প্রচুর। যুক্তিযুক্ত ভালো প্রশ্ন থাকলে সেগুলো অবশ্যই দেখা হবে, তাদেরগুলোই আগে নেওয়ার চেষ্টা করছি যাদের যুক্তিযুক্ত প্রশ্ন রয়েছে। সৃজিত সাহার জন্ম তারিখ ডিটেলস দেওয়া নেই পুরো, জন্ম তারিখ, জন্ম সময় এবং প্লেস দিতে হবে। রিম্পা দে, ফাইন্যান্সিয়াল কন্ডিশন, সন্তান সার নিয়ে বলবো, তাই তো? রিম্পা দে। রিম্পা দে, দেখা যাক রিম্পার রাশি পেলাম কর্কট রাশি, মিথুন লগ্ন, পুনর্বসু নক্ষত্র জন্ম, প্রতিপদ তিথিতে জন্ম হয়েছে। ফিনান্সিয়াল পজিশন, রিম্পা রাশি লগ্ন কনফার্ম করো, আর কি করা হয় সেটা আমায় বলো। রাশি লগ্ন কনফার্ম করতে হবে রিম্পা দে, সময় একদম শর্ট। রিম্পা দে নেই মনে হচ্ছে, না থাকলে স্কিপ করবো খুব তাড়াতাড়ি। নেই। যাই হোক, আজকে এখানে শেষ করতে হবে, আর সময় দিতে পারছি না। যাদের আজকে দেখতে পারলাম না, এরপরে আসবো সোমবার দিন রাত্রি 8টা থেকে। আর আরেকটা বিষয় বলে দিই, অনেক প্রশ্ন আসছে এখানে দূরে চেম্বারগুলোর জন্য। বর্ধমান এবং কৃষ্ণনগর ফেব্রুয়ারি থেকে স্টার্ট হয়ে যাবে, বর্ধমান এবং কৃষ্ণনগর ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু স্টার্ট হয়ে যাবে, বুকিং নেওয়া শুরু হবে মেবি জানুয়ারি মাঝামাঝি থেকে। আর মাঝামাঝি বা শেষ অংশ থেকে বুকিং নেওয়া শুরু হবে। আর বাকি যারা রয়েছেন অনলাইনে বুকিং করতে পারেন। ডিটেলস জানার জন্য হেল্পলাইনে একটা স্ক্রিনশট নিয়ে রাখুন, কোনো সময় প্রয়োজন পড়তেই পারে। ঠিক আছে, ভালো থাকবেন, মা তারা আপনাদের অনেক অনেক মঙ্গল করুন। আগামী সপ্তাহে দেখা হবে সোমবার দিন, ততদিনের জন্য ধন্যবাদ। জয় মা তারা।